500 কেজি ওজনের এই গরুটি বিক্রি করে সেই টাকায় হজ করতে চান রফিকুল ইসলাম। এর আগে একটি গরু বিক্রি করে শোধ করেছেন বন্ধুর দেনা, আদায় করেছেন স্ত্রীর দেনমোহরও। আমার ভাগিনা নামাজ কালাম পড়ে, সে বিরাট একটা উদ্যোগ নিছে। আল্লাহ পাক যদি তার মনের আশা পূরণ করে, আপনারা সবাই মিলে দোয়া করবেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজপাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম ছোট্ট একটি ওষুধের দোকান চালিয়ে কোনো মতে চলে সংসার। বছর কয়েক আগে এক প্রবাসী বন্ধুর কাছে ধার করে 1 লাখ টাকা নিয়ে একটি গাভী কেনেন তিনি। সেই গাভী যেন ভাগ্য খুলে দেয় রফিকুলের। নিয়াজ সহি করে কবুল করেন আল্লাহর মালিক আল্লাহ। কোন দিক দিয়ে সে আল্লাহ পাক কবুল করে নিয়ে যাবে সে আর মালিক আল্লাহ পাকই ভালো জানেন। বছর খানেক পর একটি বাছুর প্রসব করে রফিকুলের গাভী। বাছুরটি বড় হলে সেটি বিক্রি করে শোধ করেন বন্ধুর ঋণ। একইভাবে পরের বছর শোধ করেন স্ত্রীর দেনমোহরের টাকা। রফিকুলের কপাল খুলে দেওয়া গাভীর পেটে তৃতীয়বারের মতো জন্ম নেয় আরেকটি ষাঁড়। এবার সেই ষাঁড় নতুন আশা জাগায় রফিকুলের মনে। বাছুরের মাথায় হাত রেখে সৃষ্টিকর্তার কাছে নিয়ত করেন, পেলে পুষে বড় হলে এটি বিক্রি করে সেই টাকায় যাবেন মক্কা মদিনা। আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে চান পবিত্র হজ। বাছুরটা দেখে আমি এতটাই আবেগপ্রুত হয়ে যাই যে ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ আমার এই গরুটা বিক্রি করে যেন আমাকে হজ করার তৌফিক দান করে। সেই থেকে 3 বছর যাবৎ এই গরুটাকে লালন পালন করে আসিতেছি। এই গরুটাকে প্রাকৃতিক খাবার, খড়, ঘাস, ভুট্টা, বিভিন্ন প্রকার ডাল খাওয়াই লালন পালন করিতেছি। বর্তমানে ষাঁড়টির বয়স 3 বছরের কিছু বেশি। গড়ন অনুযায়ী এর ওজন দাঁড়িয়েছে প্রায় 500 কেজি, যেটি বিক্রি করে হজ করবেন এমন মনোবাসনা রফিকুল ইসলামের। যেহেতু আমি নিয়ত করেছি এই গরুটা বিক্রি করে হজে যাব, এখন গরুটা বিক্রি করে কত টাকা আসবে তা আমি জানি না। এখন বাকি টাকা বা কিভাবে কি হবে আমি তাও জানি না। আমি শুধু নিয়ত করেছি যে আল্লাহ আমাকে যেন এই গরুটা বিক্রি করে হজের তৌফিক দান করে। পবিত্র নিয়তকে প্রাধান্য দিয়ে পোষা ষাঁড়ের পিছনে সময় দিচ্ছেন পরম মমতায়। তার সঙ্গে যোগ দিয়েছেন মা, স্ত্রী ও ছোট 2 সন্তানও। আমার বাবা যে হজের নিয়ত করছে তার জন্য আমরা সবাই মিলে এই গরুটা লালন পালন করতেছি। সবাই মিলে গরুকে প্রতিদিন গোসল করাই, খাওয়াই, ভুসি দেই, তারপর পোয়াল দেই, প্রতিদিন গোসল করাই, প্রতিদিন অনেক ভালো ভালো খাবার দেই। তবে ষাঁড়টির বাজার মূল্য হজের খরচের জন্য যথেষ্ট না হলেও তার উদ্দেশ্য যেন সফল হয় সেই কামনা করছেন স্থানীয় মুসল্লি ও প্রতিবেশীরা। সে দীর্ঘ 3 বছর থেকে পালতেছে, নিজস্ব খড় ভুসি খেয়ে, কোনো ফিট খাওয়ায় না। কিন্তু বর্তমানে যে বাজারের অবস্থা, আমার মনে হয় না এটা কি করে সে বাজাতে হবে। যদি কোনো বিত্তমান লোক তাকে সাহায্য করে, সে তার মনে আশাটা পূরণ হবে। আসন্ন কুরবানির জন্য কোনো বিত্তবান মানুষ বাজার মূল্যের চেয়ে বেশি দামের ষাঁড়টি কিনে নিয়ে রফিকুল ইসলামের হজের পবিত্র নিয়ত পূরণে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেন তার স্বজন ও প্রতিবেশীরা। এই গরুটা বিক্রি করে হজের টাকা হবে এটা সঠিক না, তবে যদি আমাদের কোনো হৃদয়বান ব্যক্তি এই গরুটি কিনে এবং তাকে সহযোগিতা করে হজ করার জন্য, সেও হজের সওয়াব পেল আর তারও এই নিয়তটা পূরণ